এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক কি? মিসওয়াক হলো গাছের কাঁচা ডাল দিয়ে নিজের দাঁতকে পরিষ্কার করা। মিসওয়াক এক বিগত লম্বা এবং কনিষ্ঠ আঙ্গুল সম পরিমাণ মোটা হওয়া উচিত। নারী পুরুষ সকলের জন্যই মিসওয়াক করা সুন্নত। শরীয়তে যেমন মিসওয়াকের গুরুত্ব ফজিলত রয়েছে, তেমনিভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এর বহু উপকারিতা রয়েছে। এর গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আইয়ুকতাবা আলাইয়া। আমাকে মিসওয়াকের আদেশ দেওয়া হয়েছে, আমার আশঙ্কা হতে লাগলো না জানি আমার উপর মিসওয়াককে ফরজ করে দেওয়া হয়। এত বেশি পরিমাণে আমাকে আদেশ দেওয়া হয়েছে। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তবে অবশ্যই প্রত্যেক নামাজের সময় মিসওয়াকের নির্দেশ দিতাম। তো এই হাদিসগুলো স্পষ্টভাবে নির্দেশ করে যে মিসওয়াকের কত গুরুত্ব এবং ফজিলত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে মিসওয়াকের 70টিরও বেশি উপকার রয়েছে। তার মধ্যে একটি উপকার হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। আর আমি মুসলমান, আমার সফলতা হচ্ছে আখিরাতের উপর, আমার পরিসমাপ্তির উপর। আমার পরিসমাপ্তিটা যদি ঈমানের সাথে হয়, কালিমা নসিব হয়, তাহলে আমি সফল। এজন্য এই মিসওয়াকের দ্বারা এই কালিমা নসিব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অন্য হাদিসের মধ্যে, আস-সিওয়াক মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রাব্বি। মিসওয়াক মুখের পবিত্রতা ও রবের সন্তুষ্টির মাধ্যম। অর্থাৎ আমি হাজারো আমল কইরা হয়তোবা আল্লাহকে সন্তুষ্টি করতে পারি কিনা জানি না, কিন্তু মিসওয়াক অত্যন্ত ছোট্ট একটি আমল। এই ছোট্ট আমলের দ্বারাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল বলেছেন, তাফদুলুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 দিফান। যে নামাজ মিসওয়াক করে আদায় করা হয়, সেই নামাজ মিসওয়াকবিহীন নামাজের চেয়ে 70 গুণ বেশি নেকি হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি এক ওয়াক্ত নামাজ 70 বার আদায় করি, যেই সওয়াব হতো, আর মিসওয়াক করে এক ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমার আমল নামায় সেই সম পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা মিসওয়াক বেশি বেশি করার জন্য চেষ্টা করব। অন্য হাদিসের মধ্যে এসেছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিস সিওয়াকি 10 খিসালিন। মিসওয়াকের মধ্যে 10টি ফজিলত রয়েছে। মারদাতুন লির রাব্বি তাআলা, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়। 2 নাম্বার হচ্ছে মাসখাতুন লিশ শাইতান। মিসওয়াকের দ্বারা শয়তান অসন্তুষ্ট হয়। 3 নাম্বার মাফরাহাতুল লিল মালাইকা। ফেরেশতারা অত্যন্ত আনন্দিত হয় মিসওয়াকের করার দ্বারা। 4 নাম্বার হচ্ছে জাইয়িদুল লিল লাসাতি, আল জিহ্বাকে সুন্দর করে। 5 নাম্বার হচ্ছে ওয়ায়ুযহিবু বিল হাফরি, দাঁতের যে আবরণ রয়েছে বিভিন্ন সময় লালচে বা বিভিন্ন রকমের হলদে বর্ণ হয়ে যায়, এই সমস্ত আবরণকে মিসওয়াক দূর করে দেয়। 6 নাম্বার হচ্ছে ওয়াজুল বাসার, চোখকে জ্যোতিময় করে। 7 নাম্বার হচ্ছে ওয়ায়ুতাইয়িবুল ফাম, মুখের পবিত্র করে। 8 নাম্বার হচ্ছে ওয়ায়ুকাল্লিলুল বালগাম, কফ কমিয়ে দেয়। অর্থাৎ মিসওয়াক করার দ্বারা কফ অনেকটা কইমা আসে, কফ বের হয়ে আসে। 9 নাম্বার হচ্ছে হুয়া মিনাস সুন্নাত, যে মিসওয়াক হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। অর্থাৎ ব্রাশ করলে হয়তোবা আমি এই সওয়াবটা পাবো না, কিন্তু মিসওয়াক করার দ্বারা আমি সুন্নত পালন করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আমি পাবো। আর 10 নাম্বার হচ্ছে ওয়াজিদু ফিল হাসানাত, নেকি বৃদ্ধি করে। অর্থাৎ মিসওয়াক করার দ্বারা
আমল নামার মধ্যে নেকি বৃদ্ধি পায়। মুহতারাম হাজিরিন, উল্লিখিত হাদিসগুলো দ্বারা আমরা জানতে পারলাম শরীয়তের দৃষ্টিতে মিসওয়াকের অত্যন্ত গুরুত্ব ও ফজিলত রয়েছে। শুধু তাই নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এর বহু উপকারিতা রয়েছে। গবেষণায় প্রমাণিত রয়েছে নিয়মিত মিসওয়াক ব্যবহারে দাঁত জীবাণুমুক্ত হয়, দাঁতের গোড়া মজবুত হয়, দাঁতের ক্যালসিয়াম পূরণ হয়, পাকস্থলী রোগমুক্ত হয় এবং ইবাদাতে বিশেষ এক ধরনের স্বর্গীয় স্বাদ অনুভব হয়। চিকিৎসা বিজ্ঞানের মতে মিসওয়াকে রয়েছে উন্নত মানের অ্যান্টিসেপটিক উপাদান, ফলে মিসওয়াক ব্যবহারে মুখের ভেতরের রোগ জীবাণু ধ্বংস হয় এবং ছত্রাক নিঃশেষ হয়ে যায়। তাই ব্যবহারকারী অসংখ্য রোগ ব্যাধি থেকে মুক্তি পায়। সুতরাং বহু কল্যাণকর মিসওয়াকের এই সুন্নতটি বর্তমান সময়ে আমাদের মাঝে অত্যন্ত অবহেলিত। আমরা সকাল বিকাল দুপুর সবসময় ব্রাশ নিয়ে দৌড়াই, আমরা কখনো মিসওয়াক করি না, থাকলেও করি না, সুযোগ পাই না। অথচ এটা কত গুরুত্বপূর্ণ আমল। আর এটা তো যদিও আমরা কিছু পুরুষ আদায় করি, মহিলারা এটার ব্যাপারে অত্যন্ত উদাসীন, অথচ মিসওয়াক করা নারী পুরুষ সকলের জন্য সুন্নত। ফুকায়ে কেরামের মতে প্রতিটি নামাজের আগে, ওযুর সময়, ঘুম থেকে জাগার পর, ঘুম যাওয়ার সময়, সফরে যাওয়ার সময় ইত্যাদি সময়গুলোতে মিসওয়াক করা সুন্নত। সুতরাং আমরা এই গুরুত্বপূর্ণ আমলকে আঁকড়ে ধরব এবং সর্বদা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।